মিশরের শার্ম আল শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজার শান্তি পরিকল্পনার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। চুক্তিতে ঘোষণা করা হয়েছে, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হবে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক মর্যাদা। নেতারা বলেন, আমরা এমন এক মধ্যপ্রাচ্য চাই যেখানে বর্ণ, ধর্ম বা জাতিগত পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষ শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির সমান সুযোগ পাবে। নেতারা আরও জানান, এই চুক্তি কেবল যুদ্ধবিরতি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী শান্তির রোডম্যাপ। তারা একসাথে কাজ করে এমন প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন যা ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। চুক্তিতে বলা হয়েছে, আমরা এমন এক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছি যা পারস্পরিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তার ওপর ভিত্তি করে। এই চেতনায় গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং ইসরায়েল ও তার আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এই শান্তি চুক্তি এসেছে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ধারাবাহিকতায়, যার প্রথম ধাপ হিসেবে গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এই চুক্তিকে অনেকে গাজা উপত্যকার জন্য আশার আলো হিসেবে দেখছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৬৭,৮০০রও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত গাজাকে আবারও জীবন ও স্বপ্নের পথে ফেরানোর লক্ষ্যেই এই উদ্যোগ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তবে এটি মধ্যপ্রাচ্যে শান্তি ও কূটনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করবে।